প্রশ্ন আসছে তারাবির নামাজ। আচ্ছা দেখেন, তারাবির নামাজ জীবনেও কোনোদিন 8 রাকাত ছিল না। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। তারাবির কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির একটা বেদাতি আমল। এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। কয় রাকাত তারাবির নামাজ পড়ছেন? হাদিসের কিতাবে সহিহ কোনো হাদিস 8 রাকাত তারাবির সপক্ষে নাই, কোনো সহিহ হাদিস নেই। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে একটা স্পষ্ট কথা বলেছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও দুনিয়ার মানুষ, ও নবীর সাহাবীরা, গোটা জগতের মানুষ যদি সাহাবীদের মতো ঈমান রাখে, সাহাবীদের মতো আমল করে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবীদের সাথে যাদের ঈমান আমল মিলবে না, তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। সূরা বাকারা 137 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে খুতবাতে একটা হাদিস শরীফ পড়ছিলাম, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায়। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন 73 দল হবে এই উম্মতের মধ্যে। কত দল হবে? তার মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত দল কারা? আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেই তরিকার উপরে চলি, সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে চলে, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাত প্রাপ্ত। সাহাবীদেরকে যারা মানবে না তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রে হযরত ওমরের খেলাফত কালে একত্রে এক জামাতে কয় রাকাত নামাজ পড়ছে? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ঐক্যমত পোষণ করাটা প্রমাণ করে আল্লাহ নবীও 20 রাকাত পড়েছেন। আর নাইলে কি সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পেছনে তারাবির নামাজ পড়ে নাই? পড়ছে কি লামাসাবি শায়েখরা? না আল্লাহ নবীর সাহাবীরা পড়ছেন? আল্লাহ নবীর সাহাবীরা যদি আল্লাহ নবীকে 20 রাকাত পড়তে না দেখতেন, তারা কেউই একমত হইতেন না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ নবী যে 20 রাকাত পড়ছেন, আমি ইমাম বুখারীর ওস্তাদের কিতাব থেকে দেখাই, মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 225, হাদিস নম্বর 7774, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস আছে। ইমাম বুখারীর ওস্তাদের কিতাবে 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা 7774 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযানা 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহ নবী রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আর বেতরের নামাজ পড়তেন। হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা তালখিসুল হাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 887, এখানে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি হাদিস উল্লেখ করে মন্তব্য করেছেন, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। হাদিসটা কি আমি আপনাদেরকে পড়ে শোনাই। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ছেন 2 দিন 2 রাত। কয় রাকাত নামাজ পড়ছেন? 20 রাকাত। সাফাস ফালাম্মা কানা ফিল লাইলাতিস সালিসাতি ইজতামা'আন নাস ফালাম ইয়াখরুজ ইলাইহিম। তৃতীয় রজনী যখন হলো, সকলে জমা হলেন, আল্লাহ নবী বের হলেন না। সুম্মা ক্বালা মিনাল গাদি, পরের দিন বললেন, খাশিতু আন তুফরাজা আলাইকুম ফালা তুতিকুহা, আমি ভয় পেয়েছি তোমাদের উপরে যদি এটা ফরজ হয়ে যায়। আবার এই ভয় আর আসি নাই, কারণ তোমাদের যে আগ্রহ, আমি নবীর সমর্থনের সাথে যুক্ত হইলে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিতে পারেন। মুত্তাফাকুন আলা সিহাতিহি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। এবারে আসুন আমি আবু দাউদ শরীফ সিহাসাত্তার মধ্যে থেকে দেখাই। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 201। এখানে দেখুন আবু দাউদ শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 201 নম্বর পৃষ্ঠায় এখানে আছে, আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক অল্প কিছুদিন খলিফা ছিলেন, এরপরে হযরত ওমর খলিফা হয়েছেন। 202 নম্বর পৃষ্ঠা, 202 নম্বর পৃষ্ঠা। এখানে দেখুন আবু দাউদ শরীফের খণ্ড নম্বর 1। আন্না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া সব সাহাবী তাবেঈনদেরকে ওনার ইমামতির পেছনে জমা করছেন। উনি তাদেরকে কয় রাকাত পড়াইতেন? 20 রাকাতান, 20 রাকাতান, 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। সব সাহাবী তাবেঈনরা কয় রাকাত পড়তেন? 20 রাকাত। 20 রাকাত। ইমাম বুখারীর দাদা ওস্তাদের কিতাব দেখাবো, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 261, হাদিস নম্বর 7733। এখানেও 20 রাকাতের কথাই আছে। আমি আপনাদেরকে সেটাও দেখাই। ওয়াকানাল কিয়ামু আলা আহদি ওমর 23 রাকাতান। হযরত ওমরের খেলাফতকালে সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত 23 রাকাত পড়তেন। 20 রাকাত 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, 23 রাকাত।
এবারে আসুন তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় খুললেই আপনি বুঝতে পারবেন 8 রাকাত তারাবি এটা বেদাত, 8 রাকাত তারাবি এটা বেদাত, 8 রাকাত তারাবি এটা বেদাত। আপনি এটা বুঝবেন এই তিরমিজি শরীফ খুললেই 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 279 হিজরিতে। তিনি বলেন এই তারাবির নামাজের ব্যাপারে ইখতিলাফ আহলুল ইলমি ফি কিয়াম রমাজান, রমজানের তারাবির নামাজটার রাকাত সংখ্যার ব্যাপারে ইখতিলাফ। ফারাআ বাযু মা ইসাল্লা 41 রাকাতান মাল বিত্রি, এক জামাতের রায় হলো, কিছু উলামায়ে কেরামের রায় হলো 41 রাকাত বেতের সহ। ভালো করে খেয়াল করেন, 41 রাকাত বেতের সহ 41। আর ওয়া আকসার ওয়া হুয়া কাউলু আহলিল মদিনা, মদিনাবাসীরা এইটাই করতেন। ওয়াকসার আহলিল ইলমি আলামা রুবিয়ান আলী ইবনে ওমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। তবে এই উম্মতের অধিকাংশ সাহাবী তাবেঈনদের অধিকাংশ উম্মতের রায় হলো 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। তাইলে সর্বোচ্চ 41, সর্বনিম্ন 20। 20-এর নিচে কোনো কথা, 20-এর নিচে কোনো কথা। তাইলে বোঝা যায় 20-এর এই আমলটা এই 300 হিজরির পরে শুরু হয়েছে। এটা একটা বেদাতি আমল, এটা একটা বেদাতি আমল, এটা একটা বেদাতি আমল। সহি আমল কোনটা? 20 রাকাত। সহি আমল কোনটা? আমি আপনাদেরকে বলি, যারা চালাক তারা পড়বে 20 রাকাত তারাবি, যারা বোকা তারা পড়বে 8 রাকাত। আপনারা বলবেন হুজুর এটা কেমনে? আমি আপনাদেরকে বলি, দেখেন আপনি ঢাকা যান, গাড়ির টিকিট করবেন, উনারে জিগাইলেন আমি ঢাকা গাড়ির টিকিট করব, টিকিটের দাম কত? উনি বললেন 1000 টাকা। উনারে জিগাইলেন ঢাকার টিকিটের দাম কত? উনি বললেন 500 টাকা। আপনি বুদ্ধিমান হলে কত টাকা নিয়ে টিকিট করতে যাবেন? 500। 500 টাকা না, 1000 টাকা। কেন? কারণ 500 টাকা নিয়ে যদি টিকিট করতে যান আর যাইয়ে দেখেন টিকিটের দাম 1000, টিকিট পাবেন? একটা ঝাড়ি মাংনা পাবেন। আর আসা যাওয়ার যেই পথ খরচ এইটাও বেকার যাবে, টিকিট তো পাবেনই না, কথা ঠিক কিনা? আর আপনি যদি 1000 টাকা নিয়ে যান, বুদ্ধিমানের পরিচয় হবে। কারণ আপনি 1000 টাকা টিকিট হলে টিকিট পাবেন, আর যদি 500 টাকা টিকিট হয় তাইলে 500 টাকা দিয়ে টিকিট করবেন, আর 500 টাকা সফরের পাথেও হিসেবে সঙ্গে থাকবে, কথা ঠিক কিনা? সফরে কাজে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, এখন আসুন আমি দলিল দেখাইলাম। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই, কোনো সহিহ হাদিস নেই। 20 রাকাত তারাবির হাদিস সহিহ। তারপরেও যদি কোনো ভাইজানের মনে সন্দেহ থাকে 8 রাকাতের কলা কিছু লোকে বলে, তাহলে তারপরেও আপনি 20 রাকাত পড়বেন। কেন জানেন? আপনি যদি 8 রাকাত তারাবি নিয়ে আল্লাহর দরবারে যান, আর আল্লাহ তাআলা যদি বলেন এই বাড়া 8 রাকাত তারাবি নিয়ে আসছিস, তারাবির নামাজ তো 20 রাকাত, আপনি 12 রাকাত কি দিয়ে পুরাবেন? কথা ঠিক কিনা? আর যদি আপনি 20 রাকাত নিয়ে যান, যায় দেখেন 20 রাকাত তারাবি জানে বাঁচলেন। যদি যায় দেখেন 8 রাকাত তারাবি কয় রাকাত বেশি হয়েছে? 12 রাকাত। এটা নফল নামাজ। নফল নামাজ বান্দার আমল নামায় যত বেশি হয় আখিরাতে তত প্রমোশন, তত প্রমোশন, তত প্রমোশন। কাজেই তারাবির নামাজ বুদ্ধিমানেরা কয় রাকাত পড়বে? 20 রাকাত। বোকারা কয় রাকাত পড়বে? বোকারা কয় রাকাত পড়বে? তারাবির নামাজ 8 রাকাত হতেই পারে না, কারণ তারাবি এটা বহু বচন। আরবিতে বচন 3টা, 1 বচন, 2 বচন, বহু বচন। 1 বচন, 2 বচন, বহু বচন। বচন কয়টা? 3টা। এখন আসেন তারবিহা বলে 4 রাকাতকে, তাহলে এক তারবিহা যদি 4 রাকাত হয় তাইলে কমপক্ষে 3 গুণ হতে হবে 12 রাকাত, কমপক্ষে, কমপক্ষে। অথচ এখানে হাদিসের মধ্যে কিতাবের হাদিসের কিতাবের মধ্যে আছে 5 তারবিহাত, 5 তারবিহা, 5 তারবিহা, 4 5 20, 4 5 20। তারাবি শব্দই বলে দেয় এটা 8 রাকাত হইতে পারে না। আমার কিছু ভাইরা বলে বুখারী শরীফে আছে, বুখারী শরীফের একটা হাদিস দিয়ে, ওই যে কারো যদি পিতৃ পরিচয় দেওয়ার মতো না থাকে তো চেয়ারম্যানের পরিচয় দেয়। বলে চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি, চেয়ারম্যানের আমি ভাইস্তে, চেয়ারম্যানের নাতির ছেলের ভাতিজার ছেলের বন্ধুর ভাইস্তে। কথা বলেন নাই? এরকম পরিচয় দেয় কি দেয় না? বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের একটা হাদিস দিয়া আমাদের কিছু ভাইরা বলেন, আপনারা বলতে পারেন হুজুর তো আপনি তো অনেক হাদিস দেখাইছেন 20 রাকাত তারাবি, বুখারী শরীফ তো দেখান নাই। আরে ভাই, ইমাম বুখারীর বুখারী শরীফে নাই, কিন্তু ওনার আরেকটা কিতাব আছে আর তারিখুল কবির খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 28, সেখানে 20 রাকাতের কথাই তিনি লিখছেন। কয় রাকাতের কথা লিখছেন? আর তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা 9 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠা, ওয়াকানা সুয়াইদ ইবনে গাফলা ইয়াউমুনা ফি রমাজান 20 রাকাতান। সুয়াইদ ইবনে গাফলা রমজানে 20 রাকাত তারাবির ইমামতি করতেন। কয় রাকাত তারাবি? 20 রাকাত। তাহলে ইমাম বুখারী কয় রাকাত তারাবির কথা লিখছেন? 20 রাকাত। এবারে আসেন সহিহুল বুখারী, এটার একটা হাদিস দিয়ে যে তারা জালিয়াতি করে, ধোঁকা দেয়।
আচ্ছা, কেউ যদি এমনি ধোকা দেয় সেটা এক ভিন্ন কথা, বুখারী শরীফ নিয়ে ধোকা দিলে আরো মারাত্মক না? আরো মারাত্মক। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা। এখানে মা আয়েশার একটা হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে একজন জিজ্ঞাসা করছেন। মা আয়েশা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এই নামাজটা আল্লাহর নবী খালি রমজানে পড়তেন না বাকি 11 মাসও? 12 মাস পড়তেন। 12 মাস কি তারাবি পড়ে? তাহলে এই হাদিসটা কিসের? তাহাজ্জুদের। কিসের? তাহাজ্জুদের হাদিসটা নিয়ে যায় ওনারা কোথায় ফিট করে? তারাবিতে। এটা কি ধোঁকাবাজি না? আল্লাহ পাক সহি বুঝদান করেন। এবারে আসেন, হযরত মা আয়েশা বলেন ইসল্লি আরবান, আল্লাহর নবী 4 রাকাত করে পড়তেন। তারাবির নামাজ 4 রাকাত করে পড়ে না 2 রাকাত করে? তাহলে মিলল। এবারে আসেন, হযরত মা আয়েশা বলেন আল্লাহর নবী এই নামাজটা পড়ছেন শেষ রাত্রে। তারাবির নামাজ শেষ রাত্রে পড়ে না আগের রাত্রে পড়ে? কথা ঠিক কিনা? এইবারে আসেন, আমার কিছু ভাইরা যে এই হাদিস দিয়ে দলিল দেয়, এই হাদিস দিয়ে দলিল দেওয়াটাতে যে ডাহা একটা মিথ্যাচার এবং একটা ধোঁকাবাজি, এটার আরো বলিষ্ঠ প্রমাণ আপনাদেরকে দেই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন কত সনে জানেন? এইগুলো না জানার দরকার। হযরত মা আয়েশা ইন্তেকাল করছেন 58 হিজরিতে। কত হিজরিতে জোরে কোন? 58 হিজরিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত মসজিদে নববীতে সব সাহাবী আর তাবেঈনদেরকে একত্রিত করে 20 রাকাত তারাবির জামাত যে কায়েম করছেন 14 হিজরিতে। কত হিজরিতে? 14। কত? 14। তাহলে 14 হিজরিতে 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম সকলেই মসজিদে নববীতে পড়তেছেন। হযরতে আয়েশার হুজরা শরীফ থেকে মসজিদে নববী কত দূর? সাথে, একেবারে সাথে। মসজিদের সাথে হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। এই হুজরা শরীফের পাশে আল্লাহর নবীর জায়নামাজে কয় রাকাত তারাবি হতো? 20 রাকাত। 14 হিজরি থেকে এটা শুরু হয়েছে। হযরত মা আয়েশা জিন্দা ছিলেন 58 হিজরি পর্যন্ত। 58 থেকে 14 বাদ দেন, কত হয়? 44। কত? 44। এই 44 বছর পর্যন্ত আল্লাহর নবীর জায়নামাজে হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের পাশে 20 রাকাত তারাবি হয়েছে না হয় নাই? কয় রাকাত তারাবি হয়েছে? 20 রাকাত। হযরত মা আয়েশা সিদ্দিকার এই হাদিস যদি 8 রাকাতের প্রমাণ হতো, 20 রাকাতের বিরুদ্ধে দলিল হতো, মা আয়েশা সিদ্দিকা বুঝতেন না? মা আয়েশা সিদ্দিকা জীবনে কোনোদিনও তো এই হাদিসটাকে সাহাবায়ে কেরামকে বলেন নাই যে ও নবীর সাহাবীরা আপনারা 20 রাকাত তারাবি পড়েন, অথচ আল্লাহ নবীর 8 রাকাত তারাবির একটা হাদিস আমার কাছে আছে। মা আয়েশা জীবনেও কোনোদিন বুঝলেন না 44 বছর ওনার হুজরা শরীফের পাশে আর 20 রাকাত তারাবি হয়। উনি কোনোদিনও এই হাদিসকে 8 রাকাত তারাবির প্রমাণ হিসেবে মনে করতে পারেন নাই। আর ওনার ইন্তেকালের পরে 1400 বছর পরে আসিয়া লামাযহাবী শায়েখরা বুঝলো এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করেন। তবে কিছু হানাফি মসজিদ থেকেও 8 রাকাত তারাবি পড়ার পরে কিছু লোক পালা যায়। এরা বকরির 3 নম্বর বাচ্চা। বকরির বাচ্চা যখন 3টা হয়, 2টা খায় লাফায়, একটা এমনি লাফায়। জানেন তো, আমি আপনাদেরকে একটা ফতোয়ার কিতাব থেকে দলিল দিব। এই ফতোয়াটা হানাফি মাযহাবের কারণে। এটা হলো সৌদির সাবেক গ্রান্ড মুফতি বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, সৌদি আরব থেকেই ছাপা মজমু ফতোয়া ইবনে বাজ। এই বিন বাজের ফতোয়ার কিতাবটার 11 নম্বর খণ্ডের 325 নম্বর পৃষ্ঠায় ওনাকে একজন জিজ্ঞাসা করেছেন, ইদা সাল্লাল ইনসানু ফি রমাজান মা মা ইউসাল্লি 23 রাকাতান, যদি কেউ 8 রাকাত, নিজে ওর মাযহাব হলো 8 রাকাতের, সে 20 রাকাত আর 3 রাকাত বেতের 23 রাকাত পরে এরকম ইমামের পিছনে মুক্তাদি হয়েছে, তাহলে ও কয় রাকাত পড়ে যাবে? 8 রাকাত তারাবি পরে চলে আসবে কিনা? ইদা ওয়াক্তাফা বি 11 রাকাতান, সে যদি 11 রাকাত পড়ে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের, ওয়ালাম ইউতিম্মা মাল ইমাম, ইমামের সাথে শেষ পর্যন্ত না থাকে চলে আসে, ফাহাল ফিলু হাদা মুওয়াফিকুল লিসুন্নাহ, তার এই কাজটা কি হাদিস অনুযায়ী ঠিক হবে? হযরত বিন বাজ ফতোয়া দিচ্ছেন, আস-সুন্নাতু ওয়াল ইতমামু মাল ইমাম ওয়ালাউ সাল্লা 23, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকাটাই সুন্নত। যদিও আপনি 8 রাকাত পড়েন, ইমাম পড়ে 23 রাকাত, 3 রাকাত, 8 রাকাত আর 3 11 পড়েন আপনি, আর ইমাম পড়ে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের। এই মসজিদে যখন আপনি গেছেন, ইমামের পিছনে দাঁড়িয়েছেন, 8 রাকাত পরে পালানো যাবে না। এটা হাদিস দিয়ে দলিল দিচ্ছেন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। শেষ পর্যন্ত থাকতে হবে, 23 রাকাতই পড়তে হবে, 23 রাকাতই পড়তে হবে। 8 রাকাত পরে পালানো এটা ফিতনা, এটা ফিতনা, এটা ফিতনা। কাজেই যারা 20 রাকাত যেখানে যে সমস্ত মসজিদে হয় সেখানে নামাজ পড়লে 20 রাকাত পড়েই আসবেন, 8 রাকাত পরে আসতে পারবেন না। বিন বাজ এটা
এদের দলিল দিছেন তিরমিজি শরীফের 734 নম্বর হাদিস দিয়া, ইবনে মাজাহ শরীফের 1317 নম্বর হাদিস দিয়া, মুসনাদ আহমদের 20450 নম্বর হাদিস দিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের লামাযহাবী ভাইরা কথায় কথায় সৌদি আরবের সাথে দলিল দেয় কি দেয় না? সৌদি আরব, আমি বলি সৌদি আরবকে ফলো করার কথা কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন সুন্নাহ আছে মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 হাদিস নম্বর 186। দেখেন আল্লাহর নবী বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ এই দুটোকে অনুসরণ করতে হবে। ইত্তাবিউল মামলাকাতুল আরাবিয়াত সাউদিয়া, সৌদিকে ফলো করো, এরকম কোথাও নাই। তারপরেও আমরা বলি সৌদির সাথে লামাযহাবী শায়েখদের 30-এর ঊর্ধ্বে মাসলাতে মিল নাই। এই দেখেন 20 রাকাত তারাবি ওরা পড়ে, এরা পড়ে 8 রাকাত। মিল হইল? চক চক করলেই শোনা হয় না। এক লোকের মামা বলে কালা, ওই বলে জিতনে কালে সব মেরে বাপকে সালে, যত কালা সব আমার বাপের শালা। ওর মামা যে কালা, তো 1-2টা মাসলাতে মিল দেখলে চক চক করলে শোনা হয় না। নাইলে সিটি গোল্ডের সব চুরি মালা এগুলো শোনা হয়ে যেত। 2-1টা মাসলাতে সৌদির এদের সাথে মিল দেখিয়া মনে করেন না প্রকৃতপক্ষে সৌদিদের সাথে মিল আছে। 30-এর ঊর্ধ্বে আমি মাসলা গুনেছি যেগুলোর সাথে সৌদি শায়েখদের সাথে লামাযহাবী শায়েখদের কোনো মিল নাই। এরা একবারে সহি ধোকা দেয়, সহি ধোকা। এই যে বুখারী শরীফ দেখেন, বঙ্গানুবাদ বুখারী শরীফ যেটা ওদের আছে, এই বঙ্গানুবাদ বুখারী শরীফের মধ্যে এই যে দেখেন সহি বুখারী না লেখা, সহি বুখারী। এই সহি বুখারীর মধ্যে কি মারাত্মক দেখেন, 443 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন এখানে কি ধোকাটা দিছে। 443 নম্বর পৃষ্ঠায় লিখতেছে 20 রাকাত তারাবির হাদিস, উল্টা বলে 343 নম্বর পৃষ্ঠা, 20 রাকাত তারাবির হাদিসই নাকি জাল, উল্টা। নাউজুবিল্লাহ বলবেন না? সেখানে জাল প্রমাণ করতে যা বলছেন ইয়াহিয়া বিন সাইদ, ইয়াহিয়া বিন সাইদ একজন রাবী আছেন 20 রাকাত তারাবির হাদিসের, উনি নাকি মিথ্যুক। বলেন তার বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদীর হাদিস কি হয়? জাল। তাহলে ইয়াহিয়া বিন সাইদকে ওরা কি বললো? মিথ্যাবাদী। আপনি বুখারী শরীফটা খুলে দেখেন, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1 রাবী নম্বর 3, একেবারে বুখারী শরীফের 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবী ইয়াহিয়া বিন সাইদ। এই দেখেন হাদাসানা ইয়াহিয়া ইবনে সাইদ আল আনসারী। তাইলে এটা ধোঁকা না? বুখারী শরীফের নাম দিয়ে ধোঁকাবাজি যারা করে, কারণ বুখারী শরীফের মধ্যে 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবী ইয়াহিয়া বিন সাইদ, 20 রাকাত তারাবির হাদিসের রাবী হওয়ার কারণে তাকে তারা মিথ্যুক বলছে, অথচ তিনি সিকা মজবুত রাবী, তিনি মিথ্যুক নন। মিথ্যুক বললে বুখারী শরীফের অসংখ্য হাদিস জাল হয়ে যাবে, অথচ বুখারী শরীফের সব হাদিস সহিহ। কথা ঠিক কিনা? সেই হাদিসের সেই রাবীটাই 20 রাকাত তারাবির হাদিসের যখন রিওয়ায়াত করছে তারা বলে তিনি নাকি মিথ্যুক। এইরকম ধোঁকা বুখারী শরীফ নিয়ে যারা দেয় তাদের পিছনে পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর সহি কথাগুলোকে সহিভাবে বুঝবার, সুন্দর আমল করার তৌফিক দেন। 12:30 হয়ে গেছে, আজকে এ পর্যন্ত থাক। অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর একদিনে দেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।